রাজ্য জুড়ে পৌর পরিষেবায় ঢিলেমি নিয়ে সোমবার কঠোর অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন কড়া বার্তা। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই মহকুমা হাসপাতালের সামনে থেকে সমস্ত আবর্জনা সরিয়ে দিল দিনহাটা পৌরসভা। শুধু কি তাই, সাফসুত্র হওয়ার পর এলাকা ঘুরে দেখতে ছুটে এলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। এলেন পৌরসভার অন্যান্য প্রতিনিধি এবং দিনহাটা মহকুমা হাসপাতালের পদস্থ আধিকারিকেরা। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল জানিয়েছেন, মাস দুয়েকের বেশি সময় ধরে হাসপাতালের বাইরের বিভাগের সামনে নোংরা জমেছিল। পৌর কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে পরিষ্কার করায় খুবই ভালো হলো। ডাম্পিং গ্রাউন্ড চালু করেছেন এবং হসপিটালের ময়লা পরিষ্কার নিয়মিতভাবে করবেন। এখনই যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন। দিনহাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কর্মীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যা হলো তা তো ভালোই হলো নিঃসন্দেহে, কিন্তু এখন প্রশ্ন হলো, রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া নির্দেশ না দিলে কি ঘুম ভাঙতে নেই? কিছুদিন আগেও তো দিনহাটা পৌরসভার অজুহাত ছিল ডাম্পিং গ্রাউন্ড না থাকার ফলে ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। অগত্যা হাসপাতালে আসা রোগী ও তার পরিবারের লোকজন নাকে রুমাল চেপেই যাতায়াত করতে বাধ্য হচ্ছিল। সেই পরিস্থিতি থেকে রেহাই মিলল আপাতত, কিন্তু বড় কৌতূহলের বিষয় হলো, এখনই হঠাৎ সেই ডাম্পিং গ্রাউন্ডটা কোথায় এবং কোন জাদুতে খুঁজে পেয়ে গেল দিনহাটা পৌরসভা? আশ্চর্যের ব্যাপার নয়? হাই নিউজ নেটওয়ার্ক।